হ্যাঁ তুমি সাজবি উল্টে গেছে ওই যে এখানটায় পূজা স্টার্ট হয়ে গেছে এখন বাজে তোমাদের 9টা ঘুম থেকে উঠে গেছি আজকে সকালবেলা উঠে ড্রেস পরে কোনো ভিডিও বানানোর সুযোগ নেই কারণ মেকআপ আর্টিস্ট অলরেডি মধ্যমগ্রামে ঢুকে গেছে তো ওই ঘরের ভেতরে মেকআপ স্টার্ট হবে তো আমাকে এখন তাড়াতাড়ি করে স্নান ধান করতে হবে হেয়ার ওয়াশ করতে হবে করে আমিও একসাথে কম্পিটিশানে সেজে গুজে নিতে হবে তাহলে এরপরে সুযোগ পাবো না কারণ এই গেস্ট ওই গেস্ট ঢুকে যাবে স্বর্ণবাড়ির লোকজন এখনও ঢুকেনি তারা ঢুকবে আর এই দেখো ডাইনিং রুমে বসে বসে সব ডিসকাশন হচ্ছে সারাটা দিনে কোন কোন জিনিসগুলো এখন ডিউ রয়েছে আনা হয়নি আর আজকে যেহেতু টিসিএসের এক্সামও রয়েছে আমার শ্বশুরবাড়িতে তো তোমাদের গুপুদা এখান থেকেই সবটা হ্যান্ডেল করছে তো আমি এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হলো ওপরে কী রান্নাবান্না হচ্ছে তো চলো কতদূর কী রান্নাবান্না হলো সেটা এক ঝলক তোমাদেরকে ছোট্ট করে দেখি দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন কত ঠান্ডা নিলিবিলি এবং মানে একদম শীতল হয়ে রয়েছে বাট আমার যা মনে হচ্ছে আর ঘন্টা দুয়েকের ভেতর গম 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 করবে এই জায়গাটা জাস্ট গম গম করবে তো চল সো বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে সবাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এইবার যেহেতু কলা পাতুরি হবে কলা পাতুরির এই যে পাতা ফাতা চলে এসছে এটা একটা মানে এক্সট্রা কাজ আর এখানে এই যে পুঁই শাক রয়েছে পুঁই শাক দিয়ে মনে হয় ছ্যাঁচড়া তৈরি হবে তো সেইটা নিয়ে নিচে ডিসকাশন চলছে যে ছ্যাঁচড়াতে কী কী জিনিসপত্র লাগবে আর ওই পাশে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে ঘুগনির মতো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এই নারকেলটা কিসে দেবে গো ও এটা আলু আচ্ছা আচ্ছা সরি আমি বুঝতে পারি তো এই আলুটা দিয়ে যে ঘুগনির মটরটা রান্না ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে গেছে আর সমস্ত দেখতে পাচ্ছ গ্রসারি আইটেম সাজানো হয়ে গেছে কারণ সকালবেলার রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালবেলা রয়েছে লুচি আর তার সাথে রয়েছে ঘুগনি অ্যাকচুয়ালি কী হয়েছে আমরা তো এতটাই ব্যস্ত এর ভেতরে আর উপরে আসতে পারবো না আমার যে মানে ভিডিও করে দেওয়ার জন্য একজন লোক দরকার সেই লোককে আমি ঠিকঠাক টাইম মতন পাইনি তারপর শিবানিদিকে বলেছিলাম যে তোমার ছোটো মেয়ে প্রিয়াকে পাঠিয়ে দিও ও একটু ধরে ধরে আমাকে ভিডিও করে দেবে অ্যাটলিস্ট কারো যদি কোনো নলেজই না থাকে ভিডিও ক্যামেরা কী করে করতে হয় এবার সে তো ভিডিওটা করতে পারবে না দেখাতে বললাম আমার মুখ দেখিয়ে রাখবে আমার পা তো যাই হোক প্রিয়া এসে করে দেবে বলে আমি অপেক্ষা করে করে ও এখনও ঢোকেনি 9টা ওর আসার কথা 11টায় তো আমি ভাবলাম আমি একটু ছাদে আসি এসে দেখতেই পাচ্ছ সমস্ত থালা বাসন এসে গেছে আজকে প্রায় 150 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু এত ডিজাস্টার ঘটেছে এত কম লোক এসছে না বেশি লোক এসছে সেটাই কিন্তু ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে বসে বসে এইসব আছে পূজা চাচ্ছে এখন আমি জানি না দীপঙ্করের সাথে লিস্ট ওরা করেছে ওরা জানে আমি মাছের মাথা দিয়ে পয়সা হবে না আমাদেরকে ধরবা তো এখানে দেখতেই পাচ্ছ মানে রান্নার ভীষণ সুন্দর গন্ধও বেরিয়ে গেছে ওখানে মানে চানার ঘুগনি রেডি হচ্ছে এখন লুচির জন্য ময়দাটাকেও মাখা হবে আর মা দেখতেই পাচ্ছি নিচে থেকে পুষার অনেক কিছু মানে ঘরে সবজি টবজি দিয়ে পাঁচমিশালি সবজি তার সাথে রয়েছে শুক্তো ভেজ ডাল আর মনে হয় কী মাছ রয়েছে মাছ কাতলা মাছ দুপুরবেলা কাতলা মাছ রয়েছে চাটনি পাঁপড় এগুলো আরও অনেক কিছু আছে আমি যখন খাবো তখন আমিও জানবো তোমাদেরকেও জানাবো তো চলো এখন নিচে যাওয়া যাক আমি স্নান করে শ্যাম্পু করে এখন হবে রেডি মেকআপ হবে মেকআপের মেয়েরা এসে বসে আছে মেকআপের মেয়েরা এসে বসে আছে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না মেকআপে বলছে মেকআপের ছেলে মেয়ে সব চলে এসেছে তো ঘরের ভেতরে কোন জায়গায় কি ওরা বসবে আমি কি না দেখলে হবে না তারপর আয়না দখল করে বসবে আমি তারপর মেকআপই করতে পারবো না ঝগড়াঝাটি করে শেষে দেখা গেলো আমি শ্বশুরবাড়িতে চলে যাবো কারণ আমি একটু ইগোয়েস্টিক আছি ওই যে এখানটায় পূজা স্টার্ট হয়ে গেছে হেয়ার এখানে হচ্ছে হেয়ার আর এই মেকআপ আর্টিস্ট চলে এসছে
কোথা থেকে এসছে জানো? গাইঘাটা থেকে চলছে। হ্যাঁ তুলছি, ভালো করেই তুলছি। দোল, ওরা সারা রাত কষ্ট করে এগুলো বানিয়েছে বলে দোল। হ্যাঁ 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 এটাই এই গপু এই গপু। কত বড় টাটকা নাড়ু বানিয়েছি। বাবা কে খাবে? তুমি খাবা? এটা পূজা। পূজা খাবে একা? এটা পূজা খাবে। আর এইটা ছোট করে দাও এখানে। ছোটটা ছোট। ছোট উল্টে গেছে। এখানে ছোট দাও, ছোট দাও। এখানে কাটো। এটা দুটো কুচি নিয়ে তারে টান মেরে এখানে ফেলে দিয়ে চলে গেছে। বাবুর সাথে দিয়েছো উপরে, ঠিক থাকবে তো? তুমি যে এত টাইট করলে, টাইট তুমি তাহলে তোমার টাইট কি হলো? যেহেতু এটা পূজার হলো সোশ্যাল ম্যারেজ নয়, এটা অফিসিয়াল বিয়ে হচ্ছে, রেজিস্ট্রি, তো তার জন্য তত্ত্বের সংখ্যা একদম নগণ্য। ওই খুব বেশি হলেও 15-20টা তত্ত্ব ছিল। যখন পূজার মেন বিয়ে হবে তখন দেখো তোমরা কত তত্ত্ব আমরা বানাই। তো এগুলো হলো ক্ষীরের ছাদ, যেগুলো রাতের বেলা মাসিটা বানিয়েছিল। এখন সেগুলো সমস্ত গুছিয়ে রাখা হচ্ছে। এগুলো সমস্তটাই যাবে স্বর্ণর ফ্ল্যাটে। স্বর্ণর মা বাবা যারা রয়েছে ওখানেও তত্ত্ব গোছানো হচ্ছে, সেগুলো আমাদের এখানে আসবে। কান্নাকাটি করছে আমার বোনটা, আবির ব্লগে লেন্স পড়া চলছে। আবির ব্লগে ভাই আজকে ব্লগ যেন মিস না হয়। বলছে এই চোখটা খোলে, তোমার ঐশ্বর্য রায়ের মার্কা চোখ। আবির লাইট কাটছিস? না এবার হচ্ছে না, এবার ঠিক আছে, ভালো লাগছে দেখতে। সে কুটনি বউগুলোর মতন লাগে। পূজার মেকআপ আর্টিস্ট প্রায় 10টার ভেতর ঢুকে গেছে। ও অনেক দূর থেকে এসছে। এবার আমি তো কোনো মেকআপ আর্টিস্ট রাখি না, আমি তো সেটাই বলে বেড়াচ্ছি সবাইকে যে পূজার বিয়েতে আমি প্রায় 9 করে 10,000 টাকা থেকে 15,000 টাকা তো বাঁচালাম আমি নিজের মেকআপ নিজে করে। অ্যাকচুয়ালি আমি টাইমও দিতে পারতাম না মেকআপ আর্টিস্টের জন্য। আর তারপর দুজন মিলে একই ঘরের ভেতর একই মেকআপ আর্টিস্ট, নাহলে দুজন মেকআপ আর্টিস্ট, প্রচুর লোকজন হয়ে যেত, একটা ঘর আলাদা পাওয়া যেত না। তো ওই ভেবে চিন্তা আমি আর মেকআপ আর্টিস্ট নিইনি। অবশ্যই পূজার যখন বড় করে বিয়ে হবে, সেরিমনি হল বুক টুক করে, তখন অবশ্যই মেকআপ আর্টিস্ট একজন হায়ার করব। আর এই হলো সেই শাড়িটা, এই শাড়িটা আজকে পূজার আশীর্বাদে পরবো। আর রাতের বেলা আমার লুকসটা আলাদা হবে। তো এই শাড়ি ব্লাউজগুলো সমস্ত লাভলি থেকে বানিয়ে টানিয়ে নিয়ে এসেছি। এখন আমার লেহেঙ্গা ব্লাউজটা রেডি হয়নি। তোমাদের গপুদাকে বলেছি তাড়াতাড়ি গিয়ে আমার লেহেঙ্গা ব্লাউজটা নিয়ে আসো। এখন জানি না কাকে পাঠাবে, কখন আসবে, কি করবে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে আমার শাড়ি কালারটা দেখতে কেমন লাগছে। এখানে পূজার মেকআপ চলছে, আমার মেকআপ এখনো স্টার্ট হয়নি। ওই দেখো ওই সাইডে পূজার মেকআপ করানো চলছে। আমি এখন মেকআপ করতে বসবো, বাট এমন পজিশান মানে এখানে এসি এইখানটায় রয়েছে, আমার ওই খুবচিতে এসির হাওয়া যাচ্ছে না, আমি ঘেমে যাচ্ছি মেকআপ করতে বসলেই। তো আগে আমি শাড়িটাকে পরে নিয়েছি, পরে নিয়ে এবার মেকআপে যাবো। তো লিটিল গোল্ডটা এই ঘরের ভেতর ঢুকে পড়েছে, মানে আমি এবার মেকআপে করবো, পূজা সেদে সেদে ওকে নিয়ে আসলো। বাইরে দিয়ে দে, এবার ওকে কি কান ধরে বাইরে দিয়ে দেবো? ওই জন্য চুনু বচ্ছু ওই যে যাবে না, ওই দেখো দাঁড়িয়ে আছে, ওইখানে লাফি বেড়াবে। এই খাটে যে সমস্ত মেকআপের জিনিস রয়েছে ওর নজর হলো সেখানে। এগুলো কিন্তু তোমার নয়, এগুলো মামামেরও নয়, তুমি আমাদেরগুলো ঘাটো। তুমি এগুলো কিচ্ছু ধরবে না, জুজু এগুলো। হ্যাঁ তুমি সাজবি? অনেকে সাজবে। ইয়ে মা, জামা তুলে দিয়ে সাজবি? তোমার লেহেঙ্গা পরাবো, তুমি স্নান করে নাও, সকালে সুজি খাও। দিদু তো এখনো কিচ্ছু খাওয়ায়নি। সুজি খেয়েছো? মিথ্যে কথা, মিথ্যে কথা। খিচুড় খেয়েছো? আরো মিথ্যে কথা। মাছের শুধু পরানো হচ্ছে। আইলাইনারতে আমি লিখে দিচ্ছি, আইলাইনারে রিটার্ন, আইলাইনারটাতে এখন কমপ্লিট হয়নি এখনো। ভক্তের মাছ নিয়ে এসছে, তো সেটাকে এখন আইলাইনার পরাতে ওই দেখো মাছি ঢুকে গেছে ঘর বেদ করে, যে দে আইলাইনার দে, আইলাইনার লাগাবে বলে ওর চোখে। ওই যে নিয়ে এসছে কাজল, ওখানে নিয়ে এসছে আইব্রো পেন্সিল। না না এটা হাত দিয়ে লাগাও, হাত দিয়ে লাগিয়ে দাও, টেনে দাও। জল দেবো? জল কেন দিবা? হ্যাঁ তো উঠতেছে না, একটু হাতে লাগেনি, ওঠে না। তেল দিয়ে লাগাও। প্রিয়তোষকে বল এখন আমি ব্যস্ত, এখান থেকে আমি বেরোতে পারবো না, এত দেরি করে এসছে। তুই ভিডিও ক্যামেরাম্যান বলিস নি? তো ভিডিওই তো করে। তো এখন আসছে, ওর মেকআপ শুরু হয়ে গেল সব। তারপর মেকআপ নেই বলেছে, গেটিং রেডি। মেকআপ লাগে না তো।
আমি এখানে তো পুরো মোটামুটি দেখতেই পাচ্ছ মেকআপ হয়ে যাচ্ছে। এখন তোমাদের লিটিল গোলকে স্নান করানোর দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব এই সমস্ত মাকে দিয়ে দিয়েছি। আর মনে মনে হাসছি আর ভাবছি আমার বরের দায়িত্বটাও যদি আমার মাকে দিয়ে দিতে পারতাম, যে আমাকে বরকে চান করে দেবে, খাইয়ে দেবে, রেডি করে একদম দাঁড় করিয়ে দেবে, তাহলে ভালো হতো। তোমাদের গোপুদা কোথায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কে জানে। কতবার বলছি এসে তোমার যা গয়নাগাটি রয়েছে সেগুলো পরে নাও, তোমার যে ড্রেস ধুতি পাঞ্জাবি রয়েছে সেগুলো পরে নাও, আসছেই না এদিকে। তুমি কি করছো এখানে? আমি এই মেকআপটা স্ট্রাগল চালাচ্ছি। আমার আরো কত 1 ঘন্টা আগে মেকআপ করে বসে থাকার কথা, বাট আমি পারছি না। একবার মেয়ে অবস্ট্রিকল সৃষ্টি করছে, এসে বাধা, ভ্যা ভ্যা কান্না, তারপর এসির হাওয়া আসছে না। এসি হাওয়াটা আসছে এদিকে, আসছে এবার হালকা আসছে। ঘর ঘর ছিল। সো আমার মোটামুটি মেকআপ ডান হয়ে গেছে, এবার হেয়ার করার পালা। এবার হেয়ার করতে গিয়ে রাগ হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম লাগছে বারান্দায় বসে বসে মেকআপ করতে, কারণ এসির হাওয়া তো বারান্দা পর্যন্ত যাচ্ছে না। আর বেলা প্রায় এখন বেজে গেছে তোমাদের 12টার কাছাকাছি, ঘেমে যাচ্ছে। চলছে লাস্ট ফিনিশিং চলছে। আমার এখন লিপস্টিক পরা হয়নি, ওগুলো পরবো। তো সকালে চুল বাঁধেই এই বাঁধেই যদি এইরকম করি, তাহলে রাতের সাজের সময় কি করবো আমি তাই ভাবছি। বাবা কি জ্বালা তুমি যে আমার, যাদের যে স্প্রে চলছে ফিস 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 ফিস। মেকআপ আর্টিস্ট এসে বলছে যে 2 বোন থাকলে সময় কেটে যায়। বলছে হ্যাঁ সময় কেটে যায়, ঝগড়া করে করে। আর কে কম পেলো কে বেশি দিল এই করতে করতে। এই ছোটবেলা আমরা খাওয়া দাওয়া নিয়ে যেমন ঝগড়া করতাম, এখন আমাদের সেই ঝগড়া, কে কম খেলো কে বেশি খেলো। বোনকে তো দেখলাম রেডি হয়ে গেছে। ওকে এখন ডাকবি না আজকে, ত্রিসীমানায় আনবি না। ওই তো শ্রেয়া দিদিকে পেয়ে ফেলছে না। স্লিপের এক দিকটা এই দেখো, ডান দিকটা না বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছো। আর এই নিচ দিকটাও সেটিং স্প্রে মুখে না করে সারা বাড়ি ঘরময় ঘুরে বেড়াচ্ছে। মানে এসির তো এখানটায় চলছে, আমি একবার ওই ঘর করছি, যেই ডলা দিয়েছি নাকের উপরে মেকআপ উঠে গেছে। ওই পাশে কোথাও চলছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, বিয়ে টিয়ে তো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। আজকে প্রায় মঙ্গলবার হচ্ছে, আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি মনে করতে পারিনি যে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারবো, কারণ এত পরিমাণে আমার দাঁতের যন্ত্রণা, মনে হচ্ছে ভগবান আমাকে এখান থেকে তুমি নিয়ে নাও, আমি এর থেকে মনে হচ্ছে মৃত্যু সহজ। এত মাড়িতে দাঁতের যন্ত্রণা হঠাৎ করে কি হলো, মানে পূজার বিয়েতে একটা হাড্ডি চাবানো আমার উপর যে এত বড় ভারী হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তাও আবার কিন্তু বিয়ের দিনের নয়, মেহেন্দির দিনে ওই সামান্য মনে একটু চিকেন পকোড়া করেছিল রাতে, সেই চিকেন পকোড়া কি চিকেন বিরিয়ানি চিকেন চাপ কি খেতে গিয়ে হয়েছে আমার দাঁতের কি ফ্র্যাকচার হয়ে গেছে, দাঁতের লিগামেন্টে ফ্র্যাকচার হয়ে গেছে। কোথায় যে ফ্র্যাকচার হচ্ছে আমার মনে হচ্ছে আমার মানে ব্রেনে ফ্র্যাকচার হয়ে গেছে। আমার দাঁতটা কোনোভাবেই কিছু হচ্ছে না, তিনটে করে ব্যথার ওষুধ করছি, কেটোরাল ডিটি, তার সাথে কি হাইপেনাক পি, তারপর তোমার জিরোডাল এসপি, কোনো কিছু তোমার দাঁতের ব্যথা কমছে না, মুখ ফুলে ঢোল হয়ে গেছে। কালকে গিয়ে তারপর সেই দাঁতের আসিটি না কি যেন ক্যাপিং করাতে হবে, ওই সমস্ত গল্প পরে বলবো। এখন দেখো মেকআপটা আমার অলমোস্ট হয়ে গেছে, ভালো কথা বলি। আর সেটা হলো ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি অনেক লেটে শেয়ার হবে, কিছু করার নেই। সবাই একটু প্লিজ ধৈর্য ধরে থেকো। অ্যাকচুয়ালি পূজারাও ভিডিও দিতে পারছে না, কারণ স্বর্ণর মা এসে, স্বর্ণর মাও অসুস্থ হয়ে গেছে, চোখ টোক ফুলে গেছে। ফ্ল্যাটের যা অবস্থা করা ছিল সেই সমস্ত আরও ভালো করে ধুলো পরিষ্কার করতে গিয়ে ওর মার চোখেও ইনফেকশন হয়ে গেছে। মানে হয় না পোস্ট মানে বাড়িতে কোনো অকেশন থাকার পর আমাদের পোস্ট এফেক্ট চলছে। এখন সবাই অসুস্থতা কাটিয়ে আমরা ধীরে ধীরে ভিডিওগুলো দেবো, বিশেষ করে স্বর্ণদের চ্যানেল পেজ বা পূজার পেজ চ্যানেল এগুলোতে যাতে আগে আসে, সেইটা জন্য আমি একটু লেট করে দিচ্ছি। এটা আমাকে অ্যাডজাস্ট করতেই হবে, কারণ যাদের অকেশন আমি চাই তাদের দিনটা যেন সবসময় স্পেশাল থাকে। আর দিদি হিসাবে আমার মনে হয় এটা আমার দায়িত্ব, কারণ ওরা একবার বলেছে, আমি একবারই এই কথাটা মেনে নিয়েছি যে ওরা আগে দেবে তারপরেই আমি দেবো।
তো কালকে হোপফুলি স্বর্ণ এবং পূজার আশীর্বাদের পার্টটা তোমরা পেয়ে যাবে, এবং নেক্সট ডে পূজা এবং স্বর্ণজিতের এঙ্গেজমেন্ট, এবং লাস্ট ডে মানে ফাইনালে তোমরা রেজিস্ট্রেশনের যেটা সেই পার্টগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো। আমার তো এখানে সাজগোজ চলছে, বাইরে খুব সুন্দর করে তত্ত্ব মাসি এসেছিল, মামিরা এসেছিল, এরা সবাই মিলে সাজিয়েছে, নাড়ু টাড়ুগুলো বানিয়েছে, টাটকা নাড়ু, বড় বড় লাড্ডু নাড়ু। ওগুলো যদি আমার শরীরটা একটু ভালো থাকতো আরও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। এই ব্যাপারটা এমন হয়ে গেল, আমার যেমন স্বাদ হয়েছিল, স্বাদের সময় যেমন হয়েছিল, মানে কিছুই করতে পারলাম না, অনেক কিছু ভেবেছিলাম, এটাও সেরকম হয়ে গেছে। মানে আসলো আর হুট করে চলে গেল, রাতের যন্ত্রণা, আমি রাতে উঠতেই পারিনি, এমন অবস্থা মনে হচ্ছিল আমি মনে হয় না পূজার বিয়েতে ফাইনালি রেডি হয়ে ওপরে যেতে পারবো। তো হয়ে গেছি। আর বাইরে এখন মাছের দেখলে নোলক পরানো হচ্ছে, সিঁদুর পরানো হচ্ছে, তারপর কাজল পরানো হচ্ছে। তো আমার একটা আইলাইনারই মাসি নিয়ে গেছে, নিয়ে গিয়ে কাজল টাজল পরিয়ে আমাকে আবার ধুয়ে টুয়ে দিয়ে দিচ্ছে, নে তুই এবার এটা পড়া। আমি হ্যাঁ, আমার কাছে অন্য একটা আছে, আমি ওটা পরবো, তুমি এটা ফেলে দাও। তো খুব সুন্দর করে আমরা তত্ত্বগুলো সাজিয়েছি, মানে দীর্ঘ প্রতীক্ষা করে যে আমরা তত্ত্ব সাজিয়েছি তা তো নয়, বিয়ের সময় সাজানো হবে। তো সুন্দর করে আমরা তত্ত্ব সাজিয়েছি। আর এখন ফোন করা হচ্ছে, যেহেতু পূজা স্বর্ণর ফ্ল্যাটটা একটু দূরে, এবার ওখান থেকে আসা তো হেঁটে আসতে পারছে না যারা নতুন অতিথিরা এসছে, এবার তাদেরকে টোটো বুক করা। স্বর্ণ একটা মানে বিশাল চাপের ভেতর পড়ে গেছে, কারণ ওইদিকে বিশেষ কিছু নেই, মানে বিশেষ কেউ নেই। আর যারা আছে তারা তো নিউ ব্যারাকপুর বিশেষ একটা জেলে না, লোকালের নয়, তারা দূর থেকে এসে, তারা হুটহাট কিছু করতেও পারছে না। আর আমাদের এখানটায় তোমাদের গোপুদাও এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে, এই একদম এম টাইমে এসে, কি বলবো, জ্বর কাশি, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কোনোভাবেই কমছে না, কাছতে কাছতে সে মনে হচ্ছে বমি করে দেবে, একটা মানে বিধিবিচ্ছির অবস্থা হয়ে গেছে সেদিনকে। তাও যাই হোক, মন্দের ভেতর আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করছি, তোমাদের সবার আশীর্বাদ আমার কাম্য রয়েছে, আমার ছোট বোন এবং স্বর্ণজিতের জন্য। তো এবার চলো, আমি সুন্দর করে সাজগোজ শুরু করেছি। লকার থেকে তোমাদের গোপুদা আমার শ্বশুরমশাইয়ের গলার হারটারগুলো যেগুলো দেওয়া ছিল ওনার, সেই সমস্ত এনে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম না বিয়ের সময় দেখাবো সেই গলার হারগুলো, তো চলো এবার তোমাদেরকে সেগুলো দেখাই। দেখা অ্যাকচুয়ালি আমি যখন আমার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে সাজগোজ করি, তখন একরকমের সেট আপ থাকে, এখানে অন্য রকমের সেট আপ। তো এবার বারবার করে আমি করার চেষ্টা করছি, হচ্ছে না, স্প্রে বেশি করে লাগছে। তো বললাম আর এর উপর ধ্যান দেবো না, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, এখন চটপট করে রেডি হতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ গলার হারটা আমি এখন পরবো, এটা হলো শ্বশুরমশাই আমাকে দেওয়া লাস্ট স্মৃতি। মানে উনি গত হওয়ার আগেই, মানে যখন উনি জ্ঞানে ছিল, সজ্ঞানে ছিল, এই হারটা আমাকে বানিয়ে দিয়েছিল। তো আমার কাছে ভীষণই একটা মানে স্মৃতিময়। তোমাদের গোপুদাকে আগে থেকেই বলেছিলাম যে পূজার বিয়েতে কিছু না হোক, আমার ওই গলার হারটা কিন্তু তুমি লকার থেকে এনে দেবে, কারণ সচরাচর খুব একটা গলার হারটার এই ভারী গয়নাগুলো কপু চন্দ্র মানে লকার থেকে বের করতে চায় না। তো গলাহারের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর মেন যেটা সেটা হলো আমার কিন্তু পেজ রয়েছে, যেটা প্রিয়াঙ্কাস টাইম স্টোরি পেজ, ইউটিউবে ফেসবুকে রয়েছে, আর প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, এই দুটো পেজেও কিন্তু এক্সক্লুসিভ অনেক রকমের ভিডিও আসবে পূজার বিয়ে রিগার্ডিং, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আর এখন তো আমার অর্ধেক সাজ হলো, রাতের সাজটা যা হবে না, তোমাদের পুরো মাথা ঘুরে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার পেজ চ্যানেল সব সাবস্ক্রাইব করে দিও। তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, পূজাকেও রেডি করা চলছে। আর ওদিকে আমি উলুর আওয়াজ শুনতে পাচ্ছি, কারণ স্বর্ণজিতের বাড়ি থেকে ততগুলো ঢুকে গেছে। আমি যে এই পজিশনে বেরিয়ে যাবো এই ঘর থেকে, কারণ মেকআপ আর্টিস্টরা রয়েছে সব, ওরা ঘরে ছিটকে নিয়ে আটকে দিয়েছে, ওদের সমস্ত মেকআপের জিনিসপত্র রয়েছে। তো প্রিয়াকে বললাম দৌড়ে গিয়ে, মা প্রিয়া একটু ভিডিও করে নিয়ে। আর আজকে কিন্তু আমি কানের দুলটা, মানে আমার যে শ্বশুরবাড়ির থেকে দেওয়া কানটাকে আর বাপের বাড়ি থেকে দেওয়া কানের যে ফুল কানটা, ওই দুটো অ্যাডজাস্ট করে পড়েছি। তো কেমন লাগছে সেটা একটু জানিও, কারণ রাতের বেলা আমি একটু অন্য রকমের চাইছিলাম লুকসটা, কারণ প্রত্যেকবারই এই বাড়ির কোনো না কোনো অকেশনে আমার লুকসগুলো সেম হয়ে যায়। আর সেম হবে নাই কেন বলো তো, কারণ এখানে আসলে আমি নিজের মানে আয়নার সাথে না নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না। ওই বাড়িতে যেমন দেখতে সাজতে একটা ব্যাপার হয়ে গেছে, আবার বিয়ের আগে উল্টো ছিল, এখান থেকে গিয়ে ওখানে যখন গেছিলাম তখন অ্যাডজাস্ট করতে অসুবিধা হতো। সময়ের সাথে সাথে মানুষের সবই পাল্টে। আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার মনে হচ্ছে কি বাঁদিকে মারি মানে ছিঁড়ে পড়ে যাচ্ছে। তারপরে কালকে দাঁত তোলার জন্য গেছিলাম, দাঁতটা তো তুলতে পারিনি, ইঞ্জেকশন দিয়ে অবশ করিয়ে কি করবে, ক্যাপিং না হ্যাপিং কি ছাতার মাথা, ও আর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমি জাস্ট কথা বলতে পারছি না। এই ভিডিওটা দিতে হবে তাই দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। আর পরের যে ব্লগটা আসবে সেটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে। ওই দেখো ওইদিকে কিন্তু উলু দেওয়া শুরু হয়ে গেছে, স্বর্ণর বাড়ি থেকে স্বর্ণর পিসিরা, আত্মীয়রা, স্বর্ণর মা, ওই যে যাচ্ছে কাকিমা, সবাই কিন্তু চলে এসেছে তত্ত্বের ডালা হাতে, কারণ এখন মেন ওপরে সেরিমনিটা
শুরু হবে। আমাদের নিয়ম রয়েছে যে ছেলে মেয়ের আশীর্বাদ একসাথে একই জায়গায় পাশাপাশি বসে হবে না। তো ফার্স্টে হবে ছেলের আশীর্বাদ, তারপরে হবে মেয়ের আশীর্বাদ। পরবর্তী ব্লগে কিন্তু তোমাদের সাথে সেই সারপ্রাইজটা শেয়ার করব যে আমার বাপের বাড়ি থেকে স্বর্ণজিৎকে কী কী উপহার দিল, আর আমি স্বর্ণজিৎকে কী দিলাম, আমি পূজাকে কী দিলাম, আর মেন হলো স্বর্ণজিতের বাড়ি থেকে পূজাকে কী দিল, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর আত্মীয় স্বজন এসছে। এখন একটা শুভ দিন শুভভাবে শেষ হবে, আর কালকে যে ব্লগটা আসবে সেটা শুভভাবে শুরু হবে। তো আপনারা কম বেশি সবাই খুব এনজয় করেছি। স্বর্ণজিতের বাড়ি থেকে প্রায় কতজন লোক এসেছিলো আমার আন্দাজ নেই, তাও মোটামুটি ওর বন্ধুবান্ধব সবাই মিলিয়ে তাও 30 জনের কাছাকাছি হয়তো হবে। কিন্তু খাবার দাবার প্রচুর বেঁচে গেছে। সকালবেলা লুচি ঘুগনি হয়েছিল, তাও আমি সকালবেলা আজকে খেতে পারিনি, কারণ এত ব্যস্ত সাজগোজ করব, মানে এই একটা দিনের অপেক্ষায় ছিলাম না, খাওয়ার কথাই ভুলে গেছি। তো আজকের মতন যাই, কালকে দুপুর 2টোয় আসবো।